সবের সম্মানিত সভাপতি, আমাদের উপজেলা নির্বাহী সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ইরফান সুলতানা, উপস্থিত আছেন কুষ্টিয়ার মহিলা বিষয়ক উপপরিচালক ম্যাডাম, উপস্থিত আমাদের রেসিডেন্ট প্রাণী সম্পদ বিভিন্ন চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই উত্তরণ এনজিওকে যারা এটা বাস্তবায়ন করছেন। আসলে আমাদের ম্যাডাম তো সবই বললেন যে বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের যে সব একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যতগুলো পদক্ষেপ আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জননেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তার সবকিছু উদ্যোগে কিন্তু আস্তে আস্তে একবার সে বলেছিল যে 21 সালে ডিজিটাল হবে, সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। উনি ঘোষণা করেছেন 41 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ হবে। এই স্মার্ট বাংলাদেশের একটা অংশ এক সময় দেখা যেত মহিলা বিষয়ক কর্মকর্তার কি কাজ ছিল সেগুলো নিজেও জানতো না, অফিস ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাই যে স্মার্ট কিংবা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে, প্রত্যেকটা দপ্তর থেকে তার সব ধরনের সেই উদ্যোগের যে বিষয় সেই পরিচালনা করার মানে সিস্টেমটা চালু করছে। যেমন মহিলা বিষয়ক দিয়ে এই যারা ভিজিটি, এরা কিন্তু সবাই হাতে করে দিল, এরা কয়েক বছর যাবত এরা খাদ্য পায় অনেক কম টাকায় মনে হয় না, ফ্রিতে, এবং এরা যাতে স্বাবলম্বী হতে পারে এর ভিতরে কিন্তু এটা একটা সরকারের উদ্যোগ। আমরা অনেকে মনে করছিলাম যে আসলে এই টাকাটা মনে হয় এনজিও দিচ্ছে, আসলে না, এনজিওটা বাস্তবায়ন করতেছে, টাকাটা সম্পূর্ণ সরকারের। এবং এটা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়া একটা পদক্ষেপ। আমরা টিভিতে দেখি, ইউটিউবে দেখি যে বিদেশি যেমন চীন, বিভিন্ন যারা কৃষি কাজ করে মেয়েরা দেখবেন তারা প্যান্ট শার্ট পরে স্মার্ট, তাদের কিন্তু বোঝা যাবে না আসলে কৃষক। তো তারা কিন্তু উন্নত দেশে যেতে হলে আগে সবাইকে স্মার্ট